বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে টাকা দেবার কাজ কিন্তু শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে কিন্তু সরাসরি। তো এবার ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে কিন্তু পৌঁছল না দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা। তো এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকাটা কবে পাবেন সরাসরি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা কিন্তু জানিয়ে দিতে চলেছি। পাশাপাশি আপনাদেরকে আমরা এটাও জানাতে চলেছি যে কোন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কেননা আপনারা জানেন যে প্রথম ধাপে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল তখন কিন্তু ৩০ লক্ষ উপভোক্তার মধ্যে ১২ লক্ষ উপভোক্তাকে কিন্তু দুটো কিস্তিতে মোট কিন্তু ১,২০,০০০ টাকা করে দেওয়া হয়ে গিয়েছিল। তবে এখনও পর্যন্ত কিন্তু ১৮ লক্ষ উপভোক্তা রয়েছে যাদের কিন্তু প্রথম কিস্তির ৬০,০০০ টাকাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় কিন্তু ঢুকে গিয়েছি। তবে তারপরে কিন্তু রাজ্যে কিন্তু পালাবদল ঘটে এবং বর্তমানে রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে বিজেপি শাসিত সরকার শুভেন্দু অধিকারী। তো এই সরকারের আমলেই এবারে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। যে বাদ বাকি ১৮ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা এসে পৌঁছলো না। এই টাকাটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে উপভোক্তারা। তবে যে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার, সেখানে কিন্তু পুরো কিন্তু ১৮ লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু টাকা দেওয়া হবে ১০ লক্ষের একটু বেশি উপভোক্তাকে বা ১০ লক্ষ উপভোক্তা আপনারা কিন্তু ধরতে পারেন। তো বাদ বাকি কিন্তু ৮ লক্ষ উপভোক্তা এই ধাপে কিন্তু টাকা কিন্তু পাবে না। তো এই যে প্রথমত যে ১০ লক্ষ উপভোক্তাকে টাকা দেবে, এই ১০ লক্ষ উপভোক্তার মধ্যে আপনি একজন উপভোক্তা কিনা সেটাও কিন্তু এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন। মূলত কারা টাকা পাবেন না, এই ৮ লক্ষ উপভোক্তাদের টাকা পাবে না সেই সকল উপভোক্তার মধ্যে আপনি একজন কিনা। তো যদি আপনি সেই সকল উপভোক্তার মধ্যে একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু টাকা পাবেন না। ১০ লক্ষ উপভোক্তা কিন্তু প্রথমত টাকা পাবে, তারপর কিন্তু বাদ বাকি আপডেট কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছুদিন পর কিন্তু জানানো হবে যে বাকি ৮ লক্ষ উপভোক্তা কবে টাকা পাবে এবং তাদের মধ্যে কিন্তু যাচাই বাছাই হবে। তারপরে গিয়ে কিন্তু যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো এই প্রথমত কিন্তু যোগ্য উপভোক্তার তালিকায় কিন্তু ১০ লক্ষ উপভোক্তা রয়েছে। তো এই ১০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু দেওয়া হবে, যা কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো বিস্তৃত তথ্য কিন্তু থাকতে চলে আজকে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। পাশাপাশি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে এসে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। বাংলায় সরকার গঠনের ৩ মাসের মধ্যে ফের কিন্তু বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় জামানার বাংলার বাড়ি প্রকল্পের নাম পাকাপাকিভাবে কিন্তু বদলে পশ্চিমবঙ্গ আবাস করা হলো আজ থেকে। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের ১০ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পৌঁছে দিলেন। প্রসঙ্গত কেন্দ্রীয় প্রকল্পের নাম কিন্তু ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। বাংলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামে কিন্তু আপত্তি তুলে দরিদ্রদের মাথার উপর ছাদ গড়ে দেওয়ার প্রকল্পের নাম বদলে রাখেন কিন্তু বাংলার বাড়ি। এবার তা কিন্তু বদলে বাংলায় তা ফের কিন্তু নতুন নাম পেল, কেননা শুভেন্দু অধিকারীর সরকার বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে রাখলো পশ্চিমবঙ্গ আবাস। সেই সঙ্গে দল ধর্ম সম্প্রদায় না দেখে আবাসের আর্থিক সুবিধা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান প্রায় কিন্তু ১০.২০ লক্ষ অর্থাৎ ১০,২০,০০০ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির, যেখানে কিন্তু আপনারা জানেন মাথাপিছু ৬০,০০০ টাকা করে দেওয়া হয়। তো মোট কিন্তু বরাদ্দ হয়েছে ৬,১২২.২৭ কোটি টাকা, অর্থাৎ ৬,১২২ কোটি ২৭ লক্ষ টাকা কিন্তু দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন আগে দিদি পিসি তৃণমূল দিয়েছে বলা হতো, আমরা তা করব না। ধর্ম দল সম্প্রদায় তা দেখে শুধুমাত্র যোগ্য উপভোক্তা কিনে তা কিন্তু যাচাই করে বরাদ্দ কিন্তু দেওয়া হবে। মোট কিন্তু ৩০ লক্ষের মধ্যে ১২ লক্ষ উপভোক্তা দুটি কিস্তির টাকা কিন্তু পেয়ে গিয়েছেন। বাকি কিন্তু ১৮ লক্ষের মধ্যে এদিন কিন্তু ১০,২০,০০০ উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়া হলো। এখনও কিন্তু যাচাই চলছে, তার রিপোর্ট কিন্তু পরে বাকিদেরকে কিন্তু দেওয়া হবে। সরকার জানিয়েছে এই পুনর্যাচাইয়ের ১২,৫০০ উপভোক্তা আবাস যোজনায় অযোগ্য বলে কিন্তু চিহ্নিত হয়েছেন। এসআইআর এর সময় বাদ গিয়েছিল এবং অযোগ্য উপভোক্তা হিসেবে কিন্তু সেই ধরনের ৫৭,০০০ ব্যক্তি চিহ্নিত হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন অযোগ্যদের থেকে কিন্তু টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। এখনই কিন্তু ১,০০০-এর থেকে অর্থ কিন্তু ফিরিয়েছে কিন্তু রাজ্য। নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী, জানান এদিন কিন্তু তৃণমূল সরকারের আপত্তি ছিল মোদিজির প্রকল্পের নাম নিয়ে। গোটা দেশে যে প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন দরিদ্র মানুষজন সেটা কিন্তু এখানে চলতো না এতদিন। আমাদের স্পষ্ট কথা, এখন থেকে গোটা দেশের মতো পশ্চিমবঙ্গে কিন্তু কাজ হবে। বাংলার বাড়ির নামটা কিন্তু আমরা বদলে পশ্চিমবঙ্গ আবাস রাখছি। আজ দ্বিতীয় কিস্তি বাবদ কিন্তু ৬০,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। তৃণমূলের জামানায় এই তালিকায় বহু অযোগ্যদের নাম রয়েছে, সেসব চিহ্নিত করে বাদ দিয়ে আমরা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দিচ্ছি। উল্লেখ্য কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু তাতে তৃণমূল আমলে বঞ্চনার অভিযোগ উঠেছিল। তৎকালীন শাসক শিবিরের অভিযোগ ছিল দরিদ্রদের পাকা বাড়ি তৈরির এই প্রকল্পে মোদী সরকার টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেন এই অর্থ রাজ্য সরকারই দেবে। সেই মতো তালিকা তৈরি হয়, ঠিক হয় প্রতিটি বাড়ির জন্য ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। তার কিন্তু প্রথম কিস্তির টাকা আগেই দেওয়া হয়েছিল। এরপর রাজ্যের ক্ষমতায় থেকে সরে যায় তৃণমূল কংগ্রেস, তৈরি হয় বিজেপি সরকার। ডবল ইঞ্জিন সরকারের আমলে বিভিন্ন সামাজিক প্রকল্পে গতি এসেছিল, সেই মতো আবাস যোজনার অনুদান প্রদানে এতটুকু কিন্তু দেরি করল না বর্তমান সরকার।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন আবাস যোজনা আবেদন করলে যোগ্য ব্যক্তিরা অবশ্যই কিন্তু সাহায্য পাবেন, সেই সঙ্গে আশ্বাস দেন পুজো মিটলেই আরও কিন্তু কয়েক লক্ষ পরিবার পাবে প্রথম কিস্তির টাকা। কেন্দ্রীয় সরকার এই যোজনায় রাজ্যকে কিন্তু যত খুশি বাড়ি তৈরির আশ্বাস দিয়েছে বলে কিন্তু জানান শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার টাকা দেবার কাজ কিন্তু শুরু করে দিয়েছে, যে টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে কিন্তু এসে কিন্তু পৌঁছাবে। তবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা এসে কেন পৌঁছালো না, এটা যদি জানতে চান তো এক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় জানাবো, যে যেহেতু এটা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে এবং টাকার পরিমাণটা যেহেতু 60,000 টাকা করে এবং 10,20,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মোট কিন্তু টাকা যাবে, তাই এত সংখ্যক উপভোক্তাকে কিন্তু একই দিনে কোনো মতেই টাকা দেওয়া সম্ভব নয় বা 2-3 দিনের মধ্যে কিন্তু টাকা রিলিজ করা কোনো মতেই সম্ভব নয়। তাই কিন্তু টাকা কিন্তু বেশ কয়েকটা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে, তার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে রাজ্য সরকার যেহেতু নবান্ন থেকে টাকা ছেড়ে দিয়েছে এবং অফিসিয়ালি যেহেতু তিনি নিজ মুখে এই সমস্ত আপডেটগুলো দিয়েছে, সেহেতু কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় নেই, টাকা কিন্তু পেয়ে যাবেন। তবে যেমনটা জানালাম, প্রথমত কিন্তু 10,20,000 উপভোক্তা টাকা পাবে, বাদ বাকি যে 8 লক্ষ উপভোক্তা রয়েছে তারা কিন্তু টাকা পাবে না। তো এবার ব্যাপার হচ্ছে যে আপনি টাকা পাবেন কিনা কীভাবে বুঝবেন। তো দেখুন, যদি আপনাদের প্রথম কিস্তি 60,000 টাকাটা পাওয়ার পর আপনাদের যদি বাড়ি তৈরির কাজ আপনারা শুরু করে থাকেন এবং কাজ যদি আপনাদের লেন্টের স্তর পর্যন্ত হয়ে থাকে বা এক কথা যদি আপনার বাড়ি তৈরির কাজ শুরু করে থাকেন, তবে কিন্তু আপনি যোগ্য উপভোক্তা এবং আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে কি প্রথম কিস্তির টাকা নেবার পর উপভোক্তারা কিন্তু বাড়ি তৈরির কাজ কিন্তু শুরু করেনি। তো সেই সকল উপভোক্তারা কিন্তু ভেরিফিকেশনে কিন্তু ধরা পড়বে এবং তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে না বা তারা কিন্তু টাকা কিন্তু পাবে না। তো মূলত আশা করি যে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারলাম যে কারা তাহলে টাকা পাবে, কারা তাহলে টাকা পাবে না। এবং যারা কিন্তু টাকা নেওয়ার পরও প্রথম কিস্তির টাকাটা পেয়েছেন কিন্তু অথচ আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করেননি, এক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু একটা আপডেট দিয়েছে, যেটা কিন্তু আপনারা এই ভিডিওটিতে মাঝখানে কিন্তু দেখতে পেলেন। সেখানে তিনি কী বলেছেন, সেখানে কিন্তু তিনি বিস্তারিত জানিয়ে দিয়েছেন যে টাকা কিন্তু ফেরত নেবার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং 25 সংখ্যক উপভোক্তার থেকে কিন্তু টাকা কিন্তু তারা কিন্তু ফেরতও নিয়েছে। তো এমনটা কিন্তু আপডেট মুখ্যমন্ত্রী জানায়নি, দিলীপ ঘোষ কিন্তু জানিয়েছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তবে যেহেতু দিলীপ ঘোষের রাজ্যের একজন মন্ত্রী, সেহেতু তিনি যেহেতু বলেছে, সেহেতু কিন্তু টাকা কিন্তু ফেরত নেওয়ার কাজ কিন্তু আবারও কিন্তু শুরু হতে কিন্তু পারে। যদি টাকা আপনাদের ফেরত নেওয়া হতে পারে, এ নিয়ে যখন আপডেট দেবে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। তো এর পরবর্তীতে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বা পশ্চিমবঙ্গ আবাস, যেটা নতুন নাম করেছে এই প্রকল্প নিয়ে, যখনই যে আপডেট দেবে আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে কিন্তু জানাবো। তার জন্য অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।